অফলাইনে আক্রমণ করা হয়েছে। এখন সকল নারীর আসলে মনোবল সমান থাকে না, কেউ কেউ এগুলো ফেস করেও সামনে এগিয়ে যান, তার মনোবল শক্ত থাকে, ফাইট করেন। কিন্তু কারো কারো সামাজিক এবং পারিপার্শ্বিকতার কারণে এমন অবস্থা হয় তাকে হয়তো একঘরে হয়ে যেতে হচ্ছে, তাকে কোণঠাসা হয়ে যেতে হচ্ছে, সে সমাজে মানুষের সামনে এসে দাঁড়াতে পারছে না, তাকে এমনভাবে হেনস্থা করা হচ্ছে। এবং আমরা মনে করি এই যে জুলাই পরবর্তী বাংলাদেশে ছাত্রলীগের একটা বড় অংশ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটা বড় অংশ নারীর জন্য অনিরাপদ পরিবেশ সৃষ্টি করার জন্য দায়ী। এবং একই সাথে অন্যান্য যে রাজনৈতিক সংগঠনগুলো আছে তারাও আসলে নারীকে নিরাপত্তা দিতে বা নারীর জন্য কমফোর্ট জোন তৈরি করতে তারা ব্যর্থ হয়েছে। আমরা মনে করি নারীর যে ভূমিকা যে কোনো গণসংগ্রামের আন্দোলনে থাকে, সেই গণসংগ্রামের পরবর্তী সময়ে এসে নারীকে আবার সেখান থেকে ঠেলে দেওয়া হয়। অর্থাৎ সামাজিক রাজনৈতিক নেতৃত্বে আসার ক্ষেত্রে নারীর যে একটা অগ্রণী ভূমিকা সেটিকে অনেকেই অস্বীকার করে, একটা বিশেষ মতাদর্শ আসলে সেটাকে অস্বীকার করে, এবং যার কারণে নারীদেরকে টার্গেট করে এখানে হামলাগুলো চালানো হয়, যাতে নারীদের মনোবল ভেঙে যায়, যাতে তারা এই যে রাজনৈতিক যেই যুদ্ধটা, রাজনৈতিক যেই সংগ্রামটা আছে সেখানে যেন তারা অংশগ্রহণ না করে বা দেশ গঠনে তারা ভূমিকা রাখতে না পারে। এটার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে নারীদেরকে হামলা করা হয় এবং একই সাথে সেখানে রাজনৈতিক উদ্দেশ্য নিহিত থাকে। আমি রাফিয়া রেহনুমা রিদি, মুখপাত্র, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ঢাবি। বিচারিক প্রক্রিয়াকে আপনারা জোরদার করুন, অপরাধীর শাস্তি নিশ্চিত করুন। সর্বোপরি বাংলাদেশের আপামর জনতার প্রতি আমাদের আহ্বান, আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের মূল ভিত্তি হচ্ছে ঐক্য। লিঙ্গ বিভেদ ওই ঐক্য বাস্তবায়নের পথে অন্তরায়। রাখতে না পারলে এত শহীদের রক্ত, এত আহতের আত্মত্যাগ, এত শ্রম সবকিছু বৃথা যাবে। আমরা আশা রাখি আপনারা আমাদের ডাকে সাড়া দেবেন, কারণ জুলাইয়ের ঐক্য বৃথা যেতে পারে না। আমাদের গায়ে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত নারী পুরুষ নির্বিশেষে জুলাইকে রক্ষার সংগ্রাম আমরা চালিয়ে যাব। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জিন্দাবাদ।